ব্রিটিশ স্ত্রী ও 2 সন্তানের কাছে আর ফেরা হলো না শ্রীলঙ্কায় জোর করে ফেরত পাঠানো সুদর্শনের। এই জন্য হোম অফিসের খামখেয়ালিকেই দায়ী করছে মারা যাওয়া সুদর্শনের পরিবার। এই খবরে সঙ্গে আছি আমি শাকিব হুসেন। ডেইলি গার্ডিয়ানের এক রিপোর্টে মৃত্যুবরণকারী সুদর্শনের শাশুড়ি ষাটুর্ধ ইয়াসাদুরা নগেন্দ্র বলেন, সে ছিল পরিবারের জন্য একটি পিলারের মতো। সবাইকে সে খুবই যত্ন করত। মৃত্যুকালে সুদর্শন বৌদির স্ত্রী সুব্রত সুদর্শন 41, ছেলে প্রিয়ান 9 এবং কন্যা প্রিয়াঙ্কা 8 রেখে গেছেন। 3 জনই ব্রিটিশ নাগরিক। জানা গেছে টেস্কোতে অবৈধভাবে কাজ করা এবং মিথ্যা নথি ব্যবহার করার কথা স্বীকার করার পরে সুদর্শনকে 2019 সালের 24 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে শ্রীলঙ্কায় ফেরত পাঠিয়ে দেয় হোম অফিস। সেদিন ছিল সুদর্শনের বিবাহ বার্ষিকী। হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2023 সালের নভেম্বরে একটি অভিবাসন ট্রাইব্যুনালের রায়ে বিচারক তার আপিল গ্রহণ করেছিলেন। হোম অফিস এই রায়ের বিরুদ্ধে আপিল করেনি, কিন্তু কয়েক মাস ধরে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার জন্য তার ভিসা প্রক্রিয়া দেরি করে আসছিল। এরপর সুদর্শনের আইনজীবীরা আবারও কোর্টের কাছে গেলে হোম অফিস থেকে দুঃখ প্রকাশ করে এই মাসের শুরুর দিকে ইউকেতে তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু করে এবং বিভাগের ব্যাকলগের জন্য এটিকে দায়ী করা হচ্ছিল। এদিকে গত 19 মে সুদর্শনকে শ্রীলঙ্কায় তার বাসভবনে গুরুতর অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। তার মৃত্যুর কারণ সেপসিস বলে মনে করা হয়। তার পরিবার বলেছে যে তিনি শ্রীলঙ্কায় বিষণ্ণতায় ছিলেন, কারণ তার সন্তানদের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না বা নিজের দেখাশোনা করতেন না। তিনি এতটাই বিষণ্ণ ছিলেন যে গত নভেম্বরে তার মামলায় জয়ী হওয়ার পরেও যুক্তরাজ্যে তার ফেরার ব্যবস্থা করতে হোম অফিস কেন বিলম্ব করছে সেটি তিনি বুঝতে পারছিলেন না। দাতব্য অ্যাসাইলাম ম্যাটার্সের পরিচালক লু ক্যালভে বলেছেন, এই হৃদয় বিদারক কেস সম্পর্কে গুরুতর প্রশ্নের উত্তর দিতে হবে হোম অফিসকেই। সুদর্শনকে কেন নির্বাসিত করা হয়েছিল যখন তার এখানে থাকার সুস্পষ্ট অধিকার ছিল? কেন হোম অফিস নির্বাসন প্রত্যাহার করে আদালতের রায় বাস্তবায়নে বিলম্ব করল এবং কেন তাকে তার পরিবার ছাড়া একা মরতে হলো? এ বিষয়ে হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন, প্রদত্ত প্রমাণের ভিত্তিতে সমস্ত নির্বাসন আদেশ কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করা হয়। একবার নির্বাসন আদেশ প্রত্যাহার করার অস্বীকৃতির বিরুদ্ধে আপিলের অনুমতি দেয়া হলে যুক্তরাজ্যে প্রবেশের ছাড়পত্রের জন্য আবেদন করার দায়িত্ব ব্যক্তি এবং তাদের প্রতিনিধিদের উপর বর্তায়।